আরজি করের ঘটনা বিরল থেকে বিরলতম। রাজ্য সরকার প্রথম থেকেই দোষীদের সাজা চেয়েছিল। রাজ্য পুলিশ 4 দিনের মাথায় আসল দোষীকে ধরেছিল। সিবিআই এতদিনে সেই একজনকেও মূল অভিযুক্ত করেছে। এতদিন ধরে সিবিআই কি করলো? হাইকোর্ট সিবিআই চেয়েছে, সিবিআই হয়েছে। অন্য জায়গার 3 জনের ফাঁসি হয়েছে। রাজ্যের অ্যাক্টে থাকলে হতো। সিবিআই তাহলে এতদিন কি করলো? বৃহস্পতিবার বিকেলে হাওড়ার জগদীশপুর বাসস্ট্যান্ডে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে আয়োজিত ইউপিএসসি ও ডব্লিউবিসিএস এর বিনা ব্যয়ে কোচিং সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়ে এমন কথাই বললেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, সিবিআই এতদিনে যা করেছে রাজ্য পুলিশ 4 দিনে তা করেছে। ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, বাংলা থেকে কেন কেউ ডিএম এসপি হবে না, তাই ডোমজুরের জগদীশপুরে ইউপিএসসি ও ডব্লিউবিসিএস এর ফ্রি কোচিং করানোর ব্যবস্থা করা হলো। তিনি বলেন, এখন পর্যন্ত 30 জনকে অফলাইনে ক্লাস করানো হবে। ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্লাস। বিখ্যাত শিক্ষকরা এখানে পড়াবেন বলে তিনি জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী, ডোমজুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুরজিৎ মুখার্জি, জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ডাকে গেল আজকে যে অনুষ্ঠান হলো, সরকারি অনুষ্ঠান, কি বলবেন এটা নিয়ে? আমি জানি না কি গেছে, কি গেলে তো ভালোই। আজকে গেছিল, তবে তৃণমূলে যে যাচ্ছে একটা দলঘোলা চলছিল, সেটা কি স্পষ্ট? আমি জানি না, বলতে পারবো না এসব ব্যাপার। গেলে ভালো। মুখ্যমন্ত্রীর আহ্বানে তো সবাই যেতে পারে, প্রধানমন্ত্রীর আহ্বানে তো যেতেই পারে। এটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল তো, তাহলে অফিসিয়াল প্রোগ্রামে তো সবাই যাবে। অফিসিয়াল প্রোগ্রাম হলে ডাকলে যেতে পারে। তারপর কি আছে না আছে অঙ্ক আমি জানি না, অতটা আমি খবর রাখি। মেসেজ কি যাবে আজকে? কিসের মেসেজ? এই তো 23শে জানুয়ারি যে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারই আদর্শে আমরা নিঃসন্দেহে সারা ভারতবর্ষে আমরা তো চলেইছি তার আদর্শ নিয়ে। সেই আদর্শে ভারতবর্ষের মানুষ এগোবে, যারা যুবক আছে তারা সেই মানে এখনকার যুব সমাজ মুঠোফোনেতে বন্দী হয়ে গেছে। তো এখনকার সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে। মোবাইল ফোনে আমি এটা মনে করি না যে যুব সমাজ তার জন্য খারাপ হয়ে গেছে সম্পর্কে সেরকম না। জানে আপনি ওটা বললে হবে না। তারাও সবাই জানে, সবাই পড়াশোনা করে। মোবাইল ফোন মানে শুধু কথা বলে না, অনেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস পড়ে, তারাও অনেক বড় অনেক সবাইকার পড়াশোনা। আরো বেশি কি হওয়া উচিত সেটা তো আমি বলতে পারবো না, ইন্ডিভিজুয়ালি কি কতটা জানে। ফাঁসির সাজা আরজি কর কাণ্ডে রাজ্য সরকারও চাইছে। আমি চাইছি তো, হওয়া তো। এটা তো মনে হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা। অনুরাত দোষারোপ করেছিল, জনগণের গর্জন নাম করে অনেক কিছুই বলেছিল। সে তাদের কথা বাদ দিন। সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম থেকেই তার বক্তব্য ছিল দোষীরা সাজা পায়, জাস্টিস ফর আরজি কর। 4 দিনের মধ্যেই যাকে অ্যারেস্ট করেছিল সেই তো একমাত্র কনভিক্টি হয়ে রয়েছে। 4 দিনের মধ্যে পশ্চিমবাংলার পুলিশ যা করেছে সেটাই তো ফাইনাল হলো। এতদিন ধরে করে তো সিবিআই কিছু করতেই পারেনি। তো এইটাই যদি স্টেট অ্যাক্টে যদি যদি রাজ্য এটা এই ট্রায়ালে থাকতো, যেমন 3টে আগে দেখেছেন আপনারা, ফাঁসি হয়েছে, ইমপ্রিজন হয়েছে, সেটা এর ক্ষেত্রেও হতো। সিবিআই হওয়ার জন্য হলো না, হাইকোর্টের ডিরেকশনে সিবিআই হয়েছে, তাতে হলো না। সিবিআই তো নতুন কিছু করতে পারলো না রে বাবা। এখন অনেকে অধরা রয়েছে, এটা আপনি বলছেন, আমি তো বলতে পারবো না। আপনার কাছে যদি মনে হয় অধরা হয়ে যেত, আপনি নিজে কেন যাচ্ছেন না সিবিআইয়ের কাছে? তাদের নামগুলো বলে দিচ্ছেন না কেন? আপনি এত জানেন, এত এভিডেন্স আছে, আপনি তো বলছেন, যান গিয়ে বলে দিন, সিবিআই তাদের অ্যারেস্ট করবে। আজকে কোচিং সেন্টার নিয়ে এই যে একাডেমি, আজকে যে একাডেমি, নেতাজি একাডেমি, ভীষণ ভালো হয়েছে। বক্তৃতা তো বললাম, শুনলে তো। দাদা, আজকে এরকম একটা অনুষ্ঠান যেখানে জগদীশপুরের মানুষকে বা সারা পশ্চিমবাংলার, আমি ডোমজুরে 21 সালে নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আমাদের যে ডোমজুর টিম আছে, সেই টিমকে আমরা সঙ্গে নিয়ে আমরা প্রথমে শিক্ষাপতির যোজনা শুরু করি, কম্পিউটার বিনা পয়সায়। তারপর আমরা শুরু করি আগামীর অভিষেক, ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোচিং, মক টেস্ট, স্টাডি মেটেরিয়ালসে, এবং তাতে আমরা সাকসেস হই। আমরা ইতিমধ্যে 15 জন ডাক্তার, 45 জন ইঞ্জিনিয়ার সরকারি কলেজে সুযোগ দিতে পেরেছি। তারই ফলশ্রুতি হিসেবে আমরা আবার চিন্তাভাবনা করি যে আমার বাংলাতে আইপিএস, আইএএস বা আমার ব্লকে ডব্লিউবিসিএস বলে কেউ নেই, তাই নতুন প্রজন্মকে আমাদের তুলে আনতে হবে
মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার সৈনিক হিসেবে আমি তার স্বপ্নটাকে সার্থক করার জন্য আমার ডোমজুর কেন্দ্রের ছাত্রছাত্রীরা আগামী দিন জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠুক, তার জন্যই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি আমরা খুলেছি। বিনা পয়সায় কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালস হবে এবং এখানে আমরা 30 জনকে অফলাইনে ক্লাস করাবো, বাদবাকি সবাইকে অনলাইনে ক্লাস করাবো এবং আমাদের বিশ্বাস আমরা জিনিটে যেমন সাফল্য পেয়েছি আগামী দিনেও আমরা আমাদের ডোমজুর থেকে এই সাফল্য পাবো এবং দিদির যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো। আরেকটা জিনিস দেখুন, এই ব্যাপারটা তো আমার এতটা জানার ব্যাপার নেই। এটা যারা শিক্ষাবিদ তারা নিশ্চয়ই তার প্রতিবাদ করবে এবং আগামী দিন যাতে সঠিকভাবে হয় তার জন্য আমাদের দল এবং আমাদের নেত্রী চেষ্টা করবে। দাদা এই যে ক্লাস থাকবে, কোনো টাকা পয়সা 1 পয়সা লাগবে না, শুধু ছাত্র ছাত্রীর মেধা লাগবে। সেই মেধাকে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিন, যাতে আমার কেন্দ্র থেকে WBCS, IAS, IPS হয়, সেই লক্ষ্যেই আমরা এই কোচিং সেন্টার করছি। ক্লাস নেবে, কারা পড়াবে এখানে? অত্যন্ত অভিজ্ঞ যারা বিভিন্ন নামি নামি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে তারা এখানে ক্লাস নেবে। আমি সেই সব নামী প্রতিষ্ঠানের নাম নিতে চাই না, যেখানে গেলে 3 লাখ 4 লাখ টাকা লাগে, সেই প্রফেসররাই এখানে ক্লাস নেবে এবং আমি বিশ্বাস করি বিগত দিনে আমি যেভাবে সাকসেস পেয়েছি আগামী দিনে এই সাকসেস পাবো। আমাদের এই সেন্টারে 30 জনের অ্যাকোমোডেশন আছে। সেই 30 জন, যেহেতু এটা প্রথম বছর, তাই 30 জন আমরা অফলাইনে করব। মক টেস্টের মাধ্যমে আমরা 30 জনকে প্রথম বাছবো এবং যারা পেল না অফলাইনে তারা অনলাইনে করার জন্য আমরা ব্যবস্থা রাখবো এবং আগামী দিন আমরা আরও সেন্টার বাড়াবো। কিভাবে আবেদন করবে, কীভাবে করবে তাদেরকে ফোন নাম্বার দেওয়া আছে আমার MLA অফিসে। আমার সেক্রেটারি সে সমস্ত কিছু কন্ট্যাক্ট করছে। যেমন 30 জন নেব, ইতিমধ্যে 100 জনের ওপরে আজকে রেজিস্ট্রেশন হয়ে গেছে। শুধুমাত্র এই ব্লকের ছেলেরাই? শুধুমাত্র এই কেন্দ্রের ছেলেমেয়েরাই। কবে থেকে মানে পড়ানোটা স্টার্ট হচ্ছে, কবে থেকে? ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে।